কিরকম লাগতেছে ভাই ভাত? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আগারগাঁও তালতলায় যে দেখেন এক ভাই এক টুকরা গোস্ত আর ভাত নিছে। 100 টাকা কিনলেও ভাই এটা লস হয়েছে আমার মতে। হ্যাঁ, একদম লস, এটা একদম লস। লস হয়েছে এটা লস। 100 টাকা কিনে এটা লস একদম। কেন? এটার সাথে আমি অনেক যুক্তি যাই ধরুন, ভাত 1 কেজি ভাতের দাম কত? 35 টাকা 40 টাকা। ভাইয়ের চেয়ে বেশি 60 টাকা 70 টাকা কেজি আছে। যেটা চিনছেন যেটা মোড় আছে একদম ন্যূনতম যে চাইলটা দিতেছে। আবার দ্বিতীয় জায়গা হলো এক টুকরা মাংস হাফ পিস হইতো না ভালো করে যে দিতেছে যে আর ঝোল আর আলু যত আলু কয় টাকা কেজি? আমার 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 জবাব দেন। 25 টাকা কেজি আলু হইলে কয়টা আলু আলু তরকারি হয়ে যায়? টুকরা কয়টা? আমার এটা জবাব দেন। 100 টাকা আবেগ। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগী। আবেগের কারণে আপনি বাংলাদেশ একটা আবেগী। হোটেল দেন তাইলে? আমি কেন হোটেল দেব? আমি না, যদি এতই যদি মনে করেন যে অনেক লাভ হইতেছে, আপনি একটা আমি লাভের কথাটা এনে তুলি না। আমি তুলছি যে আমরা বাঙালি রয়েছে আবেগী। আবেগের কারণে এতটুকু যে আবেগ ভাইরাল যে জায়গাতে আমরা ভাইরাল দেই সেই জায়গাতে আমরা বাঙালিরা চাপাই পড়ি। এটা লইয়া কি মানে এই জিনিসটার ভিতরে কি আছে না আছে ওইটা আমরা চিন্তাই করি না, মাথা দিই না। আরে ভাইরাল ওই যে আমার বড় ভাই আমার লইছে, আমার বড় ভাই 100 টাকা দা 100 200 টাকা গাড়ি ভাড়া দা আইয়া যদি 100 টাকা করে ভাত খাই ওই যে আমার বড় ভাইয়ের কথা আমি আইয়া এটা হচ্ছে আমার লস প্রজেক্ট। বাসা কোথায় আপনাদের? সোনারগাঁ। সোনারগাঁ থেকে আসছে আপনার বাসা ভাই? সেম সোনারগাঁয়ে আমরা একসাথে আসছি 4 জন। ও আচ্ছা আচ্ছা, সোনারগাঁ থেকে আসছে। শুনছি এখানে খুব ভালো মানসম্মত আসা দেখে না আসছি ভালো লাগছে। দেখেন কত ভিড়। কিরকম লাগতেছে ভাই? হ্যাঁ, অনেকক্ষণ সিরিয়াল ধরে পাইছি আর কি। অনেকক্ষণ সিরিয়াল ধরে পাইছেন? পাওয়া যাইতেছে না কারণ মিজান ভাই নাই তো, এই জন্য এটার হইতে ভিড় লেগে গেছে। মিজান ভাইয়ের হইলো ওইদিকে, আর এটা হইলো আপনার মিজান ভাইয়ের খাওয়ার তো ভাই বলছিল সেটা এটা তারপরে মোটামুটি চেষ্টা আছে। দেখেন কত তারপর মানুষ। দুপুরবেলা যেহেতু পেটের খিদা আছে, পাবলিক খাইতেছে। অনেকজন আসছে খালি দেখতে। দেখেন আবার নেশা না, মূলত দেখার নেশায় আসছে। দেখার নেশা। ভাইরাল যেহেতু হয়েছে সেই বিধে দেখার জন্য আসছে। যাই হোক, আসবেন আপনারা আগারগাঁও তালতলা। দেখেন ভিড় আর ভিড়। এখানে মানুষ আসছে সোনারগাঁ থেকে, নারায়ণগঞ্জ থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। হ্যাঁ, কুমিল্লা থেকে আসছে, কারণ আমি নিজে কুমিল্লা থেকে আসছি। ওরে বাবা, কুমিল্লা থেকে আসছে। দেখেন আসলে মানুষ না দেখলে বিশ্বাস করবে না। রান্নাবাড়ি হচ্ছে এখানে। রাস্তার উপরে কি সুন্দর রান্না করতেছে টিকিট নিছেন ভাই? সবাই। কত? 100 টাকা নিলে 100 টাকা। দেখেন আপনি একটু দেখেন। ভাই এক টিকিটটা দেখি। বাসা কোথায় ভাই? আমরা আসছি পদ্মা সেতুর উপর থেকে খানবাড়ি থেকে। খানবাড়ি। বাসা কোথায় ভাইয়ের? বাড়ি গোয়ালিমান্ডা। মাংসের ঝোল দিছি বিক্রমপুর লোহজন থানায় গোয়ালিমান্ডা বিশাল এই হাটের সাথে আপনাদের বাসা। ভাইয়ের নাম? আমার নাম শরীফুল ইসলাম। আপনারা দেখছিলাম না তোমার নাম কি? সাকাওয়াত হোসেন ফারহান, দেশের বাড়ি? নোয়াখালী। আসছো কেন এখানে? মিজানদের ভাত খাইতে। যাক, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বির বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী খাইছেন? না এখনো খাইনি, মাংস নেই। মাংস শেষ হয়ে গেছে? মাংস শেষ হয়ে গেছে, আবার হওয়ার পরে আবার খাবো। 10-15 মিনিট লাগবে, এই কারণে ওয়েট করতেছে। চাচা কিন্তু চলে আইছে নোয়াখালী থেকে। হ্যাঁ, নোয়াখালী থেকে আবার এখানে খাওয়ার জন্য আসছেন না? না না না, বেড়াইতে আসছি, হসপিটালে আসছি মূলত ডাক্তার দেখানোর জন্য। তো সরওয়ার্দির পাশে যেহেতু এটা আছে এই কারণে এখানে একটু আসলাম জনতা ভিড়ে। ঠিক আছে, মাংস নাই ভাই? মাংস নাই, মাংস আসবে, মাংস আসবে। যারা যারা খাইতেছে কত না মাংস শেষ হয়ে গেছে গা মুহূর্তের ভিতরে, এত মানুষ। আলমগীর ভাই,
কি খবর বার্তা? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে অনেক খুশি হয়েছি। এটা হলো আপনার আগারগাঁ তালতলা, এই যে ভাইরাল মিজান ভাইয়ের দোকানের সামনে আছি। যে দেখতেছি যে সবাই 100 টাকার টিকিট দিয়ে গরু মাংস দিয়ে ভাত খায়। আপনার আসলে এটা শুনে না অনেক অবাক লাগতেছে যে আমাদের মতো মানুষ মাসে একবার গরুর মাংস দিয়ে আমরা ভাত খাইতে পারি না, আর অথচ এখানে নাকি দাঁড়ায় 100 টাকা দিয়ে মাত্র গরুর মাংস দিয়ে সবাই ভাত খায়। তো অবশেষে দেখলাম আসলে কিন্তু সবই সত্য, সবই সত্য। দেখুন কত না মানুষ, দেখুন বসে বসে দাঁড়ায় সিরিয়াল ধরে খাইতেছে। খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে দেখে, মানে মনটা অনেক ভরে যাইতেছে। আপনারা দেখুন, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে এখানে আসুন, দেখুন 100 টাকার টিকিট। এখানে টিকিট দিতেছে, এই যে এখানে টিকিট দিতেছে, আমার চাচা টিকিট দিতেছে, এই যে টিকিট মাত্র 100 টাকা। যে এখান থেকে আসবেন অবশেষে 100 টাকা দিয়ে মাংস দিয়ে খাইতে পারবেন। লেখা আছে দেখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 100% হালাল। দেখছেন একদম, সবাই চলে আসবেন এখানে আসতে খাওয়ার জন্য। মাত্র 100 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাবেন। সবাই চলে আসবেন, ভালো থাকবেন। আল্লাহ। মুরব্বীর নাম কি? মোহাম্মদ খলিল। মোহাম্মদ খলিল, আপনার কি অবস্থা কিরকম? ভালো, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচাকিনি মোটামুটি ভালো হইতাছে? ভালো জি ইনশাল্লাহ। এখানে 100 টাকা দিয়ে গরুর গোস্তের খাবার অনেকেই খাইতেছে দূরের থেকে আইসা। এখানে জায়গা ভাইরাল হয়েছে, সবাই মানে গরিব বড় লোক যারা আছে সবাই আছে এখানে, সবাই আনন্দের সহিত খাইতেছে। আমাদের কাছে তো টাকা নাই, আমাদেরকে খাওয়াইবেন? টাকা নাই অবশ্যই, আমাদের কাছে তো টাকা নাই, আমরা অনেক দূর থেকে আসছি আপনাদের। টাকা না থাকলে খাওয়াবে ইনশাল্লাহ। সত্যি বলছি, আমাদের কাছে কিন্তু টাকা নাই। জি, টাকা না থাকলে খাওয়াবে ইনশাল্লাহ। মিজান ভাই কিন্তু ফিরিও অনেকটা মনে করে নি করে, অনেক কাছে অনুদান দেয় মানুষ খাওয়ানোর জন্য, ওই টাকা দিয়ে ওই রান্না বাড়া করে মানুষের খাওয়ায়। আপনি এরকম অনুদান পান না? জি না, আমার পাইতেছি না, দরকারও নাই। আমরা ব্যবসা করতে আসছি, ব্যবসায়ী যথেষ্ট। এই সে কিন্তু মুরব্বী কিন্তু কোনো অনুদান চাচ্ছেন না, তার যা ব্যবসা হয় তাতেই সে কিন্তু সন্তুষ্ট। মিজান ভাইয়ের খালাতো ভাইয়ের দোকান। আসসালামু আলাইকুম দীপজল ভাই, আজকে আপনি কোথায় আসছেন? আমি এখন আছি আগারগাঁও তালতলা ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের সামনে, কিন্তু মিজান ভাই আজকে নাই, আছে তার খালাতো ভাই। এখানে কিন্তু জমজমাট পুরা, মানে মানুষ ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, মানে এত মানুষ আসছে নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন দেশের থেকে, বিক্রমপুর থেকে আসছে এইখানে, কিন্তু মানুষ অনেক আসছে কিন্তু খাবারের সংকট। আচ্ছা, এই যে এখানে বলতেছে যে 100 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত দেয়, আসলে কি এটা কি সত্যি? আপনি কি দেখছেন? সত্য, যারা যারা খাইতে চান আসবেন, খেয়ে যাবেন। ও তাহলে আসলে জিনিসটা সবে সত্য যে আপনারা দেখেন অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে এখানে আসে, যে মানুষ দেখার জন্য। জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে। তো জায়গাটার লোকেশন হলো আপনার মিরপুর আগারগাঁও তালতলা মিজান ভাইয়ের হোটেল। হোটেলের সামনে অবশ্যই আমরা আছি। দেখুন মানুষে কিভাবে টিকিট লইতেছে। এই যে মানুষে এখানে 100 টাকা দিয়ে টিকিট বিক্রি করতেছে। এই 100 টাকার বিনিময়ে আপনার খানা পাচ্ছে গরুর মাংস দিয়ে। এই যে দেখুন সবাই, দেখুন এই যে, আর রান্না করা, আর এই যে হোটেলটা হলো, এই যে হোটেলটা হলো এটা। এই যে দেখুন এখন খাওয়া শেষ। আচ্ছা অসুবিধা নেই, এটা তো আপনি খুশি হয়ে দিচ্ছেন। এই যে দেখুন রান্নাটা কোন জায়গায় করতেছে, সবাই আসলে দেখুন, না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন এখানে রান্না করতেছে, এই যে গরুর মাংস, এই দেখুন, এই দেখছেন রাস্তার উপরে রান্না করতেছে, রাস্তার উপরে, কিন্তু আসলে অনেক মজা লাগতেছে দেখে, অনেক খুশি হয়েছে। দেখেন আপনারা, দেখেন এই যে হোটেলটা। আচ্ছা ভাত তো শেষ হয়ে গেছে ভাই, আমরা খাইবো কই থেকে? এটা ভাত তো শেষ হয়ে গেছে। অবশেষে অনেক লোক এখানে দাঁড়ানো আছে, কিন্তু খাওয়া পাচ্ছে না। একটু পরে আপনার হবে, খাবার শেষ হইতেছে, রান্না হলে আবার খাওয়া হবে সবাই। তো আসলে যারা এখনো আসেন নাই, তাহলে আজকে ভালো থাকেন আপনারা। এই পুরি আমার গোলকটি এই শেষ করে দিতেছি। সকালে ভালো থাকুন, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, ফেসবুক, ইউটিউব, টিকটক। সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো দীপজল ভাই কিন্তু অনেক দূরে থেকে আসছে। আসলে সে গাজীপুর থেকে আসছে শুধু এক নজর দেখার জন্য হোটেলটা। আসে দেখতেছে সবই সত্য, 100 টাকার বিনিময়ে পাচ্ছেন আপনি গরুর মাংস দিয়ে ভাত। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।